মুর্শিদাবাদে ঐতিহাসিক বাবরি মসজিদ হবে আর তার আগেই কিন্তু পুলিশের কড়া পাহারা। একদিকে যে জায়গায় কিন্তু মসজিদের ভিত্তিপ্রস্তর হবে সেই এলাকায় সকাল থেকে বিএসএফ এর টহলদারি, পুলিশের টহলদারি রয়েছে। অন্যদিকে একেবারে বেলডাঙ্গা যে রেল স্টেশন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরপিএফ এর কিন্তু একেবারে কড়া ব্যবস্থা। সেখানে ট্রেন থেকে কারা আসছেন না আসছেন সবকিছু খতিয়ে দেখছেন। একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাবো যে প্রতি মুহূর্তে যে বাবরি মসজিদ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন। তার আগেই কিন্তু পুলিশি কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। কারণ কলকাতা হাইকোর্টের এই বাবরি মসজিদ প্রসঙ্গে যে রায়, সেই রায় প্রসঙ্গে বলা হয়েছে, হাইকোর্ট জানিয়েছেন, বিচারপতি জানিয়েছেন যে কেউ যদি তার ব্যক্তিগত উদ্যোগে কোনো ধর্মস্থান করে সেখানে কোর্ট কোনো রকমভাবে হস্তক্ষেপ করবে না। এবং কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এক রাজ্য সরকারের যে প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এটা তাদেরই দায়িত্ব। আর তারপর থেকে কোর্টের এই রায় আসার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশই কড়া প্রস্তুতি, কড়া প্রহরা এখানে যত সময় গড়াচ্ছে। এই বাবরি মসজিদের যে জায়গাটা চিহ্নিত করা হচ্ছে সেই এলাকায় মানুষের ভিড় জমছে। আর তাই জন্য তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের রায়ের পর থেকেই পুলিশই একেবারে কড়া প্রহরা, পুলিশ এখানে নিযুক্ত রয়েছেন। এবং সকালবেলা আমরা একটা টাইমে দেখলাম যে সেখানে র্যাপের কিন্তু টহলদারি হয়েছে এবং পুলিশ ফোর্সের টহলদারি হয়েছে। এবং পাশাপাশি বেলডাঙ্গা যে রেল স্টেশন সেখানেও কিন্তু আরপিএফ একেবারে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন, তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ যে ছবি একেবারে পরিষ্কার, হুমায়ুন কবির যে ঘোষণা দিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হতে পারে, সেই লক্ষ লক্ষ মানুষ আসবেন, তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য পুলিশই একেবারে কড়া প্রস্তুতি। আমরা সেই ছবি আপনাদেরকে মুর্শিদাবাদে ঐতিহাসিক বাবরি মসজিদ হবে আর তার আগেই কিন্তু পুলিশের কড়া পাহারা। একদিকে যে জায়গায় কিন্তু মসজিদের ভিত্তিপ্রস্তর হবে সেই এলাকায় সকাল থেকে বিএসএফ এর টহলদারি, পুলিশের টহলদারি রয়েছে। অন্যদিকে একেবারে বেলডাঙ্গা যে রেল স্টেশন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরপিএফ এর কিন্তু একেবারে কড়া ব্যবস্থা। সেখানে ট্রেন থেকে কারা আসছেন না আসছেন সবকিছু খতিয়ে দেখছেন। একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাবো যে প্রতি মুহূর্তে যে বাবরি মসজিদ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন। তার আগেই কিন্তু পুলিশি কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। কারণ কলকাতা হাইকোর্টের এই বাবরি মসজিদ প্রসঙ্গে যে রায়, সেই রায় প্রসঙ্গে বলা হয়েছে, হাইকোর্ট জানিয়েছেন, বিচারপতি জানিয়েছেন যে কেউ যদি তার ব্যক্তিগত উদ্যোগে কোনো ধর্মস্থান করে সেখানে কোর্ট কোনো রকমভাবে হস্তক্ষেপ করবে না। এবং কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এক রাজ্য সরকারের যে প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এটা তাদেরই দায়িত্ব। আর তারপর থেকে কোর্টের এই রায় আসার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশই কড়া প্রস্তুতি, কড়া প্রহরা এখানে যত সময় গড়াচ্ছে। এই বাবরি মসজিদের যে জায়গাটা চিহ্নিত করা হচ্ছে সেই এলাকায় মানুষের ভিড় জমছে। আর তাই জন্য তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের রায়ের পর থেকেই পুলিশই একেবারে কড়া প্রহরা, পুলিশ এখানে নিযুক্ত রয়েছেন। এবং সকালবেলা আমরা একটা টাইমে দেখলাম যে সেখানে র্যাপের কিন্তু টহলদারি হয়েছে এবং পুলিশ ফোর্সের টহলদারি হয়েছে। এবং পাশাপাশি বেলডাঙ্গা যে রেল স্টেশন সেখানেও কিন্তু আরপিএফ একেবারে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন, তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ যে ছবি একেবারে পরিষ্কার, হুমায়ুন কবির যে ঘোষণা দিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত হতে পারে, সেই লক্ষ লক্ষ মানুষ আসবেন, তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় তার জন্য পুলিশই একেবারে কড়া প্রস্তুতি। আমরা সেই ছবি আপনাদেরকে